ইদানিং ঢাকা সিটির ভিতরে যে জ্যাম, জ্যাম দেখলে মাঝে মাঝে ইচ্ছা করে গাড়িটা রেখে একদম হেঁটে হেঁটে বাসায় চলে যাই। আজকে আসলে যত কথা বলবো সব কথাই আজকে একদম ফাঁকা রোডে গিয়ে বলবো। আর অলিগলি জ্যামজট একদম পার হয়ে তারপরে বাকি সকল কথা হবে। তো সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো ইদানিং আসলে ঢাকা সিটির ভিতরে যে আমার মানে বাইক নিয়ে ঘোরাঘুরি যেগুলো হচ্ছে, আসলে মানে যেখান দিয়ে জ্যাম, যেমন বিজয় সরণি, মহাখালী, নাবিস্কো, আসলে জ্যামের যে এলাকাগুলো সেগুলো দিয়ে আসলে একটু বেশি বেশি আমার চলাচল করতে হচ্ছে। মানে যেটা আসলে ব্যক্তিগত বা মানে যেটাই হোক, মানে আমার কোনো এক প্রয়োজনে আসলে চলাফেরা করতে হচ্ছে। তো আমি আসলে জ্যাম নিয়ে একটা মানে ভিডিও আসলে করতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে ঢাকা সিটির ভিতরে এত পরিমাণে জ্যাম, মানে যেটা আসলে বলা বাহুল্য, খুবই জ্যাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, আজকে আমি খুবই অবাক হয়ে গেছি এই রাস্তায় চলাচল করতে গিয়ে। আজকে আমাকে কোনো একটা জ্যামেও পড়তে হলো না। মানে আজকে যে আমি যেখানে যাচ্ছি, মানে কোনো একটা জ্যাম আমি দেখতে পাচ্ছি না। মানে একদম মানে পুরা রাস্তা একদম ফাঁকা। আপনি দেখতেছেন আমি কিন্তু খুব স্পিডে ভিডিওটি টেনে দিচ্ছি। তো আমি অলরেডি মানে গুলশান পার হয়ে মহাখালীর দিকে যাচ্ছি, টিভি গেটের পাশ দিয়ে, বাণী পাম্পের দিক দিয়ে যাচ্ছি না, ওয়ারলেস গেট হয়ে। তো ধরতে গেলে এক ধরনের মানে এক প্রকার রাস্তা ফাঁকা বললেই চলে। তো বিজয় সরণি, আমি এর আগে যে কয়দিন এসেছি বিজয় সরণি, মহাখালী, গুলশান, প্রত্যেকটা মোড়ে মোড়ে আমাকে সিগন্যালে দাঁড়াতে মানে হয়েছে। আজকে আমি খুবই মানে অবাক হয়ে গেছি যে একটা সিগন্যালেও আমাকে দাঁড়াতে হয়নি। মানে আসলে যেটা খুবই মানে মানে একটা রিয়ার কেস বলা চলে। তো আমি আসলে সেই বিষয়টি আমি আপনাদেরকে আসলে শেয়ার করার জন্য আসলে আমার এই ভিডিওটি করা। তো দেখেন রেলগেট পার হয়ে গেলাম, এখানেও কোনো সিগন্যাল নেই। মানে আশ্চর্য হয়ে যাচ্ছে যে এরকম মানে রাস্তা আমি কখনো কল্পনাও করতে পারিনি। আজকে আমি অলরেডি লেট করে বের হওয়ার পরেও আমি মানে একদম যেখানে আমার আসার কথা টাইম মতো আমি তার আগেই চলে আসছি। মানে খুবই অবাক হয়ে গেছি। তো রাস্তা ফাঁকা, আমি একটু দ্রুত ট্রেনে যাচ্ছি। তো আপনারা সাথেই থাকুন। আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার চ্যানেলটির সাথেই থাকুন। আমার চ্যানেলে নিত্য নতুন এই ধরনের ভিডিও নিয়মিত আসবে। আমি যে কোনো মানে ব্লগিং হোক, বাইক হোক, যে কোনো ট্যুর নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করে যাব। তো আমরা জাহাঙ্গীর গেট দিয়ে চলে যাচ্ছি বিজয় সরণির দিকে। তো দেখা যাক বিজয় সরণির দিকে কি হয়, আপনারা দেখুন। আমি আশা করতেছি যে রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া দেখে মনে হচ্ছে না যে আজকে আমি বিজয় সরণিতে সিগন্যালে পড়ব। তো দেখা যাক, বিজয় সরণির কাছাকাছি চলে আসছি, রাস্তা ফাঁকা, আমি খুব স্পিডে যাচ্ছি। খুব স্পিড বলতে মোটামুটি স্পিডে যাচ্ছি। তো দেখা যাচ্ছে, আচ্ছা আমরা এখনও বিজয় সরণির কাছে চলে আসিনি, কাছাকাছি চলে আসছি। তো আমরা বিজয় সরণির কাছাকাছি চলে আসছি। তো দেখা যাক, তো কিছু গাড়ি দেখা যাচ্ছে থেমে আছে। তো না, মনে হচ্ছে জ্যামে পড়ে যাব, একটু যাই দেখি কি হয়। এখনও রাস্তা চিপা চাপা একদম, মানে আমি পাশ দিয়ে গাড়ি কাটিয়ে যেতে পারতেছি, আমার গাড়ি এখনও মানে স্টপ করতে হয়নি, দাঁড়াতে হয়নি। দেখা যাক কি হয়, আমি যেতে থাকি, আমি আমার মতো যেতে থাকি, আমি যতদূর ফাঁকা পাবো আমি যেতেই থাকবো। তো আর আপনারা অবশ্যই খুব সাবধানে গাড়ি চালাবেন, অবশ্যই হেলমেট ব্যবহার করবেন, আর সেফটি কিট যা যা ব্যবহার করার যেটুকু সম্ভব আপনারা অবশ্যই করবেন। তো দেখতে পাচ্ছি সিগনালে আসলে গাড়িগুলো আটকে আছে।
তো যেহেতু ফাঁকা আছে আমি যেতে থাকি। ওয়াও, আজকে আমি বিজয় সরণিতেও কিন্তু রাস্তা একদম ফাঁকা পেয়ে গেলাম। আমি কিন্তু সিগনালে আমাকে আটকেতে হলো না। আমি কিন্তু চলে যাচ্ছি এখন চন্দ্রিমা উদ্যানের রাস্তার দিকে। তো দেখতে পাচ্ছেন, ওয়াও, অবিশ্বাস্য, বিজয় সরণির সিগনালেও আমাকে দাঁড়াতে হলো না। খুবই ভালো বিষয়টা, আমার খুব ভালো লাগলো আজকে। আসলে আমার মনে হয় ভাগ্যটাই অনেক ভালো, যে কারণে আসলে কোনো সিগন্যালেই আমাকে পড়তে হলো না। আজকের রেকর্ড, আমি ঢাকা সিটির ভিতরে বাড্ডা থেকে আমি মোহাম্মদপুর পর্যন্ত আসলাম। বাড্ডা থেকে মোহাম্মদপুর আসায় আমার যতগুলো সিগন্যাল রয়েছে, আমি কোনো একটি সিগন্যালেও এখন পর্যন্ত দাঁড়াইনি। তো আমি এখনও, রাস্তা আমার শেষ হয়নি, সামনে একটা সিগন্যাল রয়েছে। তো আশা করতেছি এই সিগন্যালটিও আমি ফাঁকা পাবো, এই সিগন্যালেও আমি আটকিব না। তো দেখা যাক কি হয়। তো আপনারা সাথেই থাকুন। তো আমি খুব কাছাকাছি চলে আসছি, দেখেন এখানেও কিন্তু আমার সিগন্যালটি ফাঁকা পেয়ে গিয়েছি। তো আমি কিন্তু অলরেডি চন্দ্রিমা উদ্যানের যে সিগন্যালটি ছিল সেটাও আমি পার করে চলে আসছি। তো আপনারা দেখতেই পেলেন। তো আমার এই চ্যানেলটিকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থাকবেন। আর নিত্য নতুন এইরকম সকল ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা সকলেই খুব সাবধানে গাড়ি চালাবেন। আর অবশ্যই প্রয়োজনীয় কিট ব্যবহার করবেন, সেফটি কিট ব্যবহার করবেন। হেলমেট তো অবশ্যই নিয়ে আপনারা বাইক রাইডে বের হবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।